নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ওয়েলকাম টু আইকনিক ম্যাথ সলিউশন। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 10 ম্যাথস চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর আমরা 7 দাগ থেকে শুরু করব আজকের। তো চ্যাপ্টার 2 এর 6 দাগ পর্যন্ত অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখনও ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা 7 দাগ শুরু করি। অঙ্ক শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যদি এখনও আপনি আইকনিক ম্যাথ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে আমরা নতুন কিছু অঙ্ক শিখে নিই। 7 দাগের অঙ্ক বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। খুবই সহজ অঙ্ক। দেখুন, এখন বার্ষিক 6% সরল সুদের হারে কোনো একটা অ্যামাউন্ট, এখানে আসলটা বলে দেওয়া নেই, সেটা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমাদের সাধারণত এই অঙ্কগুলো সমাধান করার জন্য কী কী জিনিস লাগে? 1 নম্বর লাগে হচ্ছে আসল, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। 2 নম্বর লাগে হচ্ছে আমাদের সুদ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সময়, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। এবং সুদের হার, সুদটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি এবং সুদের হারটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো এইখানে আমাদের আসলটা কত সেটা আমাদের বলে দেওয়া নেই, সুদটা কত সেটা আমাদের বলে দেওয়া নেই, সময়টা বের করতে হবে, সুদের হারটা দেওয়া আছে 6%। তাহলে আমি যদি এখানে লিখি, মনে করি আসল সমান সমান, দেখুন আসল এখানে আমাদের বলেছে দ্বিগুণ হবে। তো আমি যদি এখানে আসল ধরে নিই এক্স টাকা, সুদটাও আমি এক্স টাকা ধরে নিলাম, সময়টা আমাদের বের করতে হবে, সুদের হার 6%। তো এখানে আমরা কি করব? সূত্র অনুযায়ী আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখন এখানে যদি আইয়ের নিচে কিছু নেই মানে 1, যদি আমরা কোনাকুনি গুণ করি 100 গুণ আই মানে আই গুণ 100 ইকুয়াল টু পি আর টি, বা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তো এখানে আমাদের যেহেতু টি এর মান বের করতে হবে, তো টি আমরা এপাশে রেখে দিলাম 100 ইন্টু আই বাই পি আর। তো পি আর মানে এখানে 100 ইন্টু আই যেমন আছে তেমন রেখে দিলাম। পি আসলে আমরা ধরে নিয়েছি এক্স ইন্টু আর যেটা দেওয়া আছে সেটা 6%। তো এখানে ক্যালকুলেশন করুন, 100 গুণ সুদ আমরা এক্স ধরে নিয়েছিলাম এবং এক্স ইন্টু 6%, 6। তো এটা কাটাকাটি করে দিন, এক্স এক্স কেটে যায়। 6 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, তো এখানে 3 দুগুণে 6, এখানে 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 50/3। এটাকে যদি আমরা ভাগ করি 3 ষোলো 48, মানে 16.2-3%, বছর। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেবো। অতএব কোনো টাকা 6% সরল সুদের হারে 16.2-3 বছরে দ্বিগুণ হবে। 8 দাগ। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করে। এখানে দেখুন, মান্নান মিয়া কিছু টাকা ধার করার পরে আসল সমান সমান আমাদের কিছু বলে দেওয়া নেই, তো আসলটা আমাদের বের করতে হবে। সময়টা দেওয়া আছে, সময় দেওয়া আছে 6 বছর। সুদের পরিমাণ দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে, মানে আসল যদি আমি যেটা ধরবো তার 3/8 সুদ হয়ে গেছে। তো বার্ষিক শতকরা সরল সুদের হার আমাদের বের করতে হবে। তো এখান থেকে ফার্স্ট টেবিল যেটা আমরা করব, আমরা এখানে লিখে নেব, মনে করি আসল সমান সমান এক্স টাকা। আচ্ছা, এক্স টাকা যদি আমরা আসল ধরি তাহলে আমরা সুদটাকে কী বের করব? সুদটা দেখুন আসলের 3/8 হয়ে গেছে, তাহলে এক্স ইন্টু 3/8, এটা যদি গুণ করি 3x/8, এত অংশ হচ্ছে আমার সুদ।
তো এত টাকা সুদ হয়ে গেছে, সময় তো আমার 6 বছর দেওয়া আছে, আমাকে যেটা বের করতে হবে সুদের হার, আর সমান সমান কত হবে সেটা আমাকে বের করতে হবে। বুঝতে পারলাম? এখন আমরা যদি ফর্মুলাটা বসাই, আই ইকুয়াল টু PRT বাই 100, বা এটা কোনাকুনি গুণ করে দিন, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে PRT ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে এখানে পি আসলটা হচ্ছে এক্স, তো আমরা যেহেতু এখানে সুদের হার বের করতে বলেছে, আরটাকে এদিকে রেখে দেবো, বাকিগুলোকে সব এদিকে নিয়ে আসবো। তো 100 ইন্টু আই বাই PT, তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 100 গুণ আই এর মান কত দেওয়া আছে, আইটা আমাদের বেরিয়েছে 3x বাই 8, তো আমরা এখানে লিখব 3x বাই 8 বাই পি এর মান হচ্ছে আমার x ইন্টু টি হচ্ছে আমার দেওয়া আছে 6 বছর। এটাকে দেখুন আমরা একটু গুছিয়ে লিখতে পারি, 100 গুণ 3x বাই 8, আর নিচে দেখুন 6-এর সঙ্গে x আছে মানে 6x, 6xটাকে যদি আমরা এখানে বাই ভাগ সম্পর্কে আছে, আর একটু যদি আমরা গুণ সম্পর্কে নিয়ে আসি, তাহলে এর নিচে মানে কিছু নেই মানে 1, তাহলে এটা 1/6x হয়ে যাবে। এখন x কেটে যায়, 2 দিয়ে যদি 8কে কাটি 4 দুগুণ 8, 2 দিয়ে 50 দুগুণ 100, আবার 4 2 দুগুণ 4, 25 দুগুণ 50, তো আমার কত থাকছে, এখানে নিচে 3 দিয়ে যদি 6কে কাটি 3 দুগুণ 6, তাহলে 25/4, এটাকে যদি আমরা ভাগ করি 4 ছক 24, 1 6 15 1 4%। আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা এখানে উত্তরটা লিখে দেবো। উত্তরটা আমাদের কি চেয়েছিল, উত্তর চেয়েছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14% ছিল। 9 দাগের অঙ্ক বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। তাহলে সরল সুদের হারটা কত, আর সমান সমান 4%, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। সমবায় সমিতি থেকে নিলে 4% সুদ দিতে হয়, কিন্তু ব্যাংক থেকে ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে নেবে। এখানে কত টাকা বাঁচবে সেটা আমাকে বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, কৃষি সমবায় সমিতি আর তার সদস্যদের বার্ষিক 4% টাকা করে সুদ দেয়, ধার দেয়, কিন্তু ব্যাংকের সুদের আবার 7.4%। তাহলে ব্যাংক আর কৃষি সমবায় সমিতির সুদের হারের পার্থক্যটা কত যদি আমি বের করে নিই, তাহলে আমাদের এখানে অঙ্কে কিছুটা একটা সহজ পদ্ধতি চলে আসবে। তো আমি এখানে লিখে নেব, কৃষি সমবায় সমিতি সমিতির বার্ষিক সুদের হার 4% এবং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7.4%। অতএব ব্যাংক ও কৃষি সমবায় সমিতি সুদের হারের পার্থক্য 7.4% হচ্ছে ব্যাংক নিচ্ছে, কিন্তু কৃষি সমবায় সমিতি নিচ্ছে 4%। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কত থাকছে 3.4%। এটা হচ্ছে পার্থক্য, মানে কৃষি সমবায় সমিতি থেকে যদি টাকা নেওয়া হয় তাহলে 3.4% কম হবে। এখন আমরা আসল এখানে বলে দেওয়া আছে, দেখুন আসল সমান সমান 5,000 টাকা, তো আমরা এখানে লিখে নেব আসল সমান সমান 5,000 টাকা। সময়টা আমাদের বের করতে হবে, আসল পি দিয়ে প্রকাশ করা হয়, সময় টি দিয়ে। তো
তো সময়টা আমাদের বের করব, সুদের হার তো 4% দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, সুদটাকে প্রথমে বের করে নেব। অতএব নির্ণয় সুদ I = PRT বাই 100, যে ফর্মুলাটা আমরা জানি। তো এখানে দেখুন আসল হচ্ছে 5,000 টাকা গুণ আর এর মান হচ্ছে 3.4% ইন্টু টি, সময়টা আমাদের বের। এখন এই সময়টাকে আমরা এখানে বার্ষিক, যেহেতু সরল সুদের হার 3.4% বের করে নিয়েছি, তো আমরা এখানে সময়টাকে 1 বছর ধরে নিতে পারি। তো সময়টাকে যদি আমরা 1 বছর ধরে নিই, তাহলে নির্ণয় সুদ বের করতে আমাদের সুবিধা হবে 1। দেখুন পয়েন্টটা যদি তুলে দিই, পয়েন্টের জন্য একটা 1 এবং 10 পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, মানে একটা শূন্য। এই শূন্য কেটে দিন, এখানে একটা শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, কেটে দিন। তাহলে কত থাকছে, 4 5 20, শূন্য হাতে 2, হচ্ছে 15 2 17, 170 টাকা। তাহলে সুদটা কত বেরিয়ে গেল আমাদের, 170 টাকা। তো ওখানে বলে দেওয়া হচ্ছে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। তো যেহেতু ব্যাংকে নিলে 7.4% নিত এবং সমিতিতে নিলে অনলি 4% নিচ্ছে, তাহলে 3.4% ও সমিতি থেকে বাঁচছে। তো সেইটা ধরে যেহেতু আমরা ক্যালকুলেশন করছি, সেহেতু 170 টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের লিখে দেবো আমরা, অতএব তার বার্ষিক 170 টাকা সুদ বাঁচবে যদি সে সমবায় সমিতি থেকে টাকা ঋণ নেয়। আশা করি বুঝতে পারলাম বন্ধুরা। দুটো প্রসেস যেগুলো মেনলি হতো, 1 নম্বর হচ্ছে আমরা 7.4% ধরে ব্যাংকের সুদের হার বের করতাম, ব্যাংকের সুদ বের করতাম। ঠিক তেমনি 4% ধরে আবার সমিতির সুদ বের করতাম, এবং সেই ব্যাংকের সুদের থেকে সমিতির সুদ বাদ দিলে বেরিয়ে যেত। কিন্তু আমি কি করলাম, শর্টে এবং সহজে করার জন্য আমরা প্রথমেই ব্যাংকের সুদের হারের থেকে সমবায় সমিতির সুদের হারটা বিয়োগ করে দিলাম, এবং বিয়োগ করে দেওয়ার পরে যে অ্যামাউন্টটা হলো সেটার উপরে ক্যালকুলেশন করলাম, মানে এই যে টাকাটা বেরোলো এই টাকাটা হচ্ছে আমার 10 টাকা। 10 টাকা বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। 292 টাকা আসল, আসল সমান সমান 292 টাকা, সময়টা বলছে 1 দিন। এখন 1 দিনকে যদি আমরা বছরে কনভার্ট করি, আমি প্রিভিয়াসলি যত অঙ্কগুলো করিয়েছি প্রতিটা অঙ্ক বলে দিয়েছি, দিন দেওয়া থাক অথবা মাস দেওয়া থাক, সময়টাকে সবসময় বছরে কনভার্ট করলে আমরা অঙ্ক করতে সুবিধা হয়। তো 1 এর 365 বছর, 365 দিনে 1 বছর হয়, 365 বছর। এখন এখান থেকে যদি সুদটা দেওয়া আছে আমাদের যেটা, সেটা হচ্ছে 5 পয়সা। তো 5 পয়সা যদি সুদ হয়, এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি, কি করব, 5/100 করে দেবো, তাহলে এটা টাকায় কনভার্ট হয়ে যাবে। তো এটা কাটাকাটি করলে কত হয়, 1 এর 20, এত টাকা। তাহলে আসল, সময়, সুদ তিনটে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা একদম সহজভাবেই আর এর মান বের করতে পারবো, সুদের হার কত হবে সেটা আমরা বের করতে পারবো। অতএব I = PRT/100। তো এখানে IP = দেওয়া আছে 292 গুণ আর সমান সমান আমাদের বের করতে হবে, গুণ সমান এখানে সুদ সমান টি সমান সমান দেওয়া আছে 1 এর 365/100। I এর নিচে কিছু নেই, মানে 1। এখন আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি, তাহলে কেমন আসে, 292 গুণ আর গুণ 1/365 গুণ 100 গুণ সুদটা আমাদের এখানে কত আছে, 1 এর 20 সমান সমান 100 গুণ 1 এর 20। এখন দেখুন এই জায়গাটায় যদি আমি আরটাকে রেখে দিই আর এইগুলোকে যদি সব ওই পাশে নিয়ে যাই, তাহলে কোনাকুনি মানে সব নিচে চলে আসবে, গুণ 1 এর 20। 292টাকে যদি এদিকে গুণ সম্পর্ক আছে, তো এদিকে যদি আমরা নিয়ে আসি ভাগ সম্পর্ক হবে, 292 গুণ 1 এর 365টা দিয়ে গুণ সম্পর্ক আছে, এদিকে নিয়ে এলে ভাগ সম্পর্ক হবে, মানে 365 উপরে যাবে, 1 নিচে আসবে, মানে লেখার দরকার নেই। 20 দিয়ে 100 কেটে দিন 5,
এটাকে আপনারা 5 গুণ 365 করে 292 দিয়ে ভাগ করতে পারেন, অথবা 292 আর 365 দিয়ে কাটাকাটি করতে পারেন। এটা সর্বোচ্চ সংখ্যা 73 দিয়ে কাটা যায়। তো 5 দিয়ে এটাকে কাটলে, এই 73 দিয়ে কাটলে 5 হবে, এটা 73 দিয়ে কাটলে 4 হবে। তো এখানে 5 5 25 বাই 4, মানে এখানে ভাগ করলে হচ্ছে 4 ছক 24, 1 4, 24 6 পূর্ণ 1 4%। তো আমরা এখানে উত্তরটা লিখে দেবো। উত্তরটা কি চেয়েছে? উত্তর চেয়েছে হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14%। আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা। আজকের এই পর্যন্তই, 10 দাগ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা 11 দাগ থেকে শুরু করব। সমস্ত অঙ্ক আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ডিসক্রিপশানে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আইডি দেওয়া আছে ওখানে আপনারা ফলো করে আপনাদের যদি পার্সোনাল কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন, আমি রিপ্লাই দেবো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। অল দ্য বেস্ট।